তা জানি না কে দ্রুত ছুঁড়ে মেরেছে। তা ওনাকে আমরা চাই না কো, আমাদের শান্তি সৃষ্ট আর কি গায়ে আমরা ওনাকে চাই না কো। উনি খুব খারাপ মানুষ, যে গ্রামে গেছে অশান্তি হয়েছে, কিন্তু আমরা সেটা চাই না। আপনারা কি চাইছেন? আমরা শান্তি চাই। কে বা কারা জুতো ছুঁড়েছে আমি ঠিক জানি না, আর উনি এখানে আসুক আমরা এটা চাই না। আমরা এখন খুবই ভালো আছি। উনি আসলে আমাদের পরিবেশ নষ্ট হবে, আর উনি খুব ভালো লোক না, উনি দাঙ্গাবাজি। উনি বলেছেন মেয়েদের বিয়ে করে সংসার চালাবো, হ্যাঁ, পরস্পর বিয়ে কিডনি বিক্রি করে সংসার চালাবো। উনি দাঙ্গাবাজি, উনি সন্ত্রাসবাজি, আমরা ওনাকে চাই না। আমরা এখন যেহেতু আছি ভালোই আছি, আর উনি আসলেই অশান্তি হয়, ওই জন্য আমরা ওনাকে এখানে ঢুকতে দেয়নি। কি চাইছে? উনি এখানে না আসুক, এটাই আমরা চাই। মাতিন সাহেব আমাদের এখানকার এমএলএ হাড়োয়া বিধানসভার, তিনি রামচাকি এসেছিলেন। সেখানকার স্থানীয় মহিলারা এবং পার্শ্ববর্তী এলাকার মহিলারা এতদিনের জনরোষ, মানে সারা পশ্চিমবাংলা জুড়ে মহিলাদের যে এতদিন চাপে রাখা হয়েছিল, 8টার পরে ঘর থেকে বার হতে পারতো না, সেই সব বিষয় নিয়ে আজকে মহিলাদের যে জনরোষ, সেই জনরোষ আজকে উচ্ছ্বাসে পরিণত হয়েছে। জুতো মারা হয়েছে। দেখুন, জুতো মারা হয়েছে, এটা হোক জনরোষ, এটা সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এটা করেছে। কি বলবেন, কি চাইছেন আপনারা? দেখুন, তৃণমূলের এই 15 বছরের যে শাসন, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। আজ বিজেপি ক্ষমতায় আসার পরে মহিলারা আনন্দে উচ্ছ্বাস হয়ে উঠেছে, এবং দেখা যাচ্ছে মহিলারা দলে দলে আসছেন এবং তারা খুব আনন্দে খুশিতে ঘুরে বেড়াচ্ছেন। সেই আনন্দে আজকে জনরোষে হয়তো তিনি জুতোর বাড়ি খেয়েছেন, আরো বড় কিছু হবার ছিল, কিন্তু তিনি বেঁচে গিয়েছেন। আমার সঙ্গে যে ব্যবহার করেছে তাতে আমি মোটেই দুঃখিত নই। এই কারণেই দুঃখিত নই যে ওই পাড়াগাঁয়ের ওই সমস্ত মহিলাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই। তাদেরকে যেমনভাবে বোঝানো হয়েছে তারা তেমনভাবেই বুঝেছে। আর গাছ লাগানোটা কেউ যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে, এটাকেও আমি কোনো মতেই গুরুত্ব দিতে পারি না। অনেকে আমাকে তৃণমূলের এমএলএ হিসেবে ভাবে, আমি বললাম এটা ভুল ধারণা। তৃণমূল টিকিট দিয়েছে, আমি লড়াই করেছি, কিন্তু এমএলএ হওয়ার পরে আমি কোনো দলের এমএলএ নই, আমি এলাকার মানুষের এমএলএ। তো তারা যদি আমার উপকার না চায়, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে যে উপকার করবার অধিকার থাকা চাই। তা আমি যতই উপকার করতে যাই, কেউ যদি আমার উপকার নিতে না চান, তাহলে সেখানে আমার যাওয়া উচিত না। তো সেই আমার ফিরে আসে। এর পরেও বলছি, ওরা আমার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য আমি দুঃখিত না, আমি ভারাক্রান্ত মোটেই নই। সুযোগ হলে তারা যদি কোনো দিন মনে করেন যে আমার দিয়ে কোনো কাজ হবে, সেখানে আমি আবার যাবো ওই জায়গায়। এবং রাস্তাঘাট কিছু জায়গায় খারাপ দেখেছি, বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো। ওখানকার ওই রাস্তাঘাটের যে সমস্ত জায়গায় খারাপ আছে সেটা মেরামত যাতে করা যায়, সংস্কার যাতে করা যায়, সে ব্যাপারেও চেষ্টা থাকবে। এটাকে অনেকে অনেক রকম জায়গায় নিয়ে যেতে চাইছেন, আমি বলছি না, এটা করবেন না। যারা বলেছেন তারা আদিবাসী, ওরা আমাদের দেশের প্রাচীন বাসিন্দা, তো তাদেরকে ভুল বোঝানো হয়েছে, তাই তারা এমন করেছে। একদিন তো হতে পারে আমি তাদের এমএলএ, আমার কাছে তাদের কোনো যদি প্রয়োজন থাকে তারা নিশ্চিত আসতে পারে। তাদের যদি প্রয়োজন হয় আমি আবার সেখানে যাব।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।